This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আপনাদের দেখাবো টপ 10 ব্রেকিং। দেখে নিন আমাদের বড় পর্দায়। ব্রেকিং নাম্বার 1, 1 নম্বর ব্রেকিং, সোমবার থেকে খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। 2, আলিপুর আদালতের নির্দেশে খুলছে ল কলেজের দরজা, কিন্তু অবশ্যই ইউনিয়ন রুম বন্ধ থাকবে। কসবা তদন্তে পুলিশের জয়নগর ফারাক্কা মডেল, মানে যেগুলোতে খুব দ্রুত চার্জশিট হয়েছিল এবং ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছিল, কেন বলা হচ্ছে এই কথা 4 নম্বরে দেখাবো। ধৃতদের হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া শেষের চেষ্টা, মানে খুব ফাস্ট, দ্রুত। 5, গণধর্ষণ কাণ্ডে দ্রুত চার্জশিট পেশের চেষ্টা, যেটা বলছিলাম তারই কন্টিনিউয়েশন এটা। 6 নম্বর, কোচবিহারের তৃণমূল নেতাকে গুলি, গ্রেফতার 2। 7 নম্বর বিগ ব্রেক, গ্রেফতার বিজেপি বিধায়কের ছোট ছেলে সহ 2। 8 নম্বর, ভোট পরবর্তী হিংসায় সিবিআই মামলায় প্রথম সাজা ঘোষণা, গুরুত্বপূর্ণ খবর। 9 নম্বর, মালদায় অভিযুক্ত টিএমসি নেতার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 10 নম্বর, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ টিএমসি নেতার বিরুদ্ধে, মানে যে রায়টা হয়েছে অভিযোগ ছিল এটাই যে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল, এবং এটা ভোট পরবর্তী হিংসার একটি মামলা, যাতে প্রথম রায় হলো। এই মুহূর্তের বড় খবর, অবশ্যই রাজ্য রাজনীতিতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের আগেই রাজ্যে মোদী সম্ভবত 18ই জুলাই দমদমে জনসভা করবেন প্রধানমন্ত্রী। মোদীর সভার প্রস্তুতিতে 7 সদস্যের কমিটি গড়েছে রাজ্য বিজেপি। 29শে মে আলিপুরদুয়ারে জনসভা করেন মোদী। ভোট 2026-এ, কিন্তু 25-এই মাত্র 1 মাসের ব্যবধানে প্রধানমন্ত্রীর জোড়া জনসভা বুঝিয়ে দিচ্ছে বাংলার ভোট তাদের কত বড় টার্গেট এবং কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে, অবশ্যই বিজেপির কাছে। সেই ভোট যুদ্ধে ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য সবে গতকাল রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি, এবং অফিসিয়ালি কাল থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আজ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে একের পর এক হাই ভোল্টেজ মিটিং। নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না, মানে শ্বাস নেওয়ার সময় ছিল না, তার মধ্যেই সাফাই দিতে বসতে হলো। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমিও কালকে সে কথা বলেছি। আসলে গতকাল থেকে তৃণমূল বড্ড খোঁচাখুচি শুরু করে দিয়েছে। শুরু থেকেই শুভেন্দু বনাম শ্রমিক ফর্মুলা, মানে এটা তৃণমূলের চাল। বিজেপি গুপি গাইন বাঘা বাইনের, গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। তাহলে কে ঠিক বলছেন, বিরোধী দলনেতা না নতুন রাজ্য সভাপতি বিজেপি? একজন বলছেন হিন্দু 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 হিন্দু, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। আর একজন বলছেন না না, একটু মুসলমানদেরও চাই। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। বিজেপির গুপি গাইন বাঘা বাইন, গুপি গাইছে এক সুরে, বাঘার ঢোল অন্য সুরে। তাহলে কোনটা কি? মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা। আপনি ভাবতে পারবেন না, বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে, বদলা আমাদের নিতে হবে। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি, যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না।
কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? আমাদের লড়াই হচ্ছে একটা ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। আজ সকালে টিভি9 বাংলার ক্যামেরার সামনে তার যুক্তি, সাফাই বা ব্যাখ্যা যা বলতে পারেন আপনারা, যেটা ভালো মনে করবেন, পেশ করতে হয়েছে সদ্য সভাপতির চেয়ারে বসা শ্রমিক ভট্টাচার্যকে। চড়া সুরে হিন্দুত্বের কথা অনেক দিন ধরেই বলছেন বিরোধী দলনেতা। সেই সমীকরণেই তিনি সাজাচ্ছেন ভোটের অঙ্ক। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই। সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার। ভোট নাই তো আমিও নাই। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যায়? মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক কারা? পিপলস নোজ এভরিথিং। 2,75,00,000 ভোট পেয়েছেন, 50 লক্ষ ফলস ভোট আছে। 2,25,00,000-এর মধ্যে 2 কোটি মুসলমান। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনি যাই করুন, 26-এর নির্বাচন হবে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। শুভেন্দু অধিকারীর এই অঙ্কে কিন্তু শিলমোহর দিয়ে গিয়েছেন অমিত শাহ। রাজ্যে এসে রাজ্যের ভোটে শুভেন্দুই বিজেপির মুখ, কার্যত সেটাও তিনি একেবারে স্পষ্ট করে দিয়ে গিয়েছেন। बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता শুভেন্দু অধিকারী জি। হিন্দু সরকার হবে 26-এ, কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দু 39% একাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है। 4-5। আচ্ছা, এরপর এই লাইন বদলে অন্য কোনো লাইনে, মানে বে লাইনে চলতে পারবেন শ্রমিক ভট্টাচার্য বা অন্য কোনো বিজেপির প্রথম সারির নেতা? শুভেন্দুর সঙ্গে শ্রমিকবাবুর সম্পর্ক রাজনৈতিক মহলে যথেষ্ট ভালো বলেই কিন্তু সবার জানা। গতকালই শ্রমিককে জড়িয়ে ধরে ভিক্টরি সাইন দেখিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দুবাবু কালকে যেখানে শ্রমিক বরণ হচ্ছিল সেই মঞ্চে অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন, অত্যন্ত তৎপর ছিলেন। 2 হাত শ্রমিকের জন্য উৎসর্গ করে দিয়েছেন, হাত তুলে দেখিয়েছিলেন আমি পাশে আছি। সেই শ্রমিক হাঁটবেন শুভেন্দুর উল্টো লাইনে? শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা যদি ভোট নাও দাও তাহলেও আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো। আপনি কি বলছেন? আপনি কি বলছেন মুসলমানের ভোট চাই? হ্যাঁ, আপনি কি বলছেন মুসলমানেরও ভোট চাই, মুসলমানও সঙ্গে আসুক? তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আসলে বিজেপির কোনো লাইন নেই, বিজেপির একটাই লাইন, সেটা হচ্ছে বে লাইন। হয় তারা দ্বিচারিতা করছেন যে একজন বিরোধী দলনেতা তিনি মুসলিম বিরোধী কথা বলবেন, আরেকজন যিনি সভাপতি হবেন তিনি গোলাপ ফুল দেবেন। কিছু লাইন পাল্টায়নি, ওদের এটা স্টাইল আর কি। শুধু হিন্দু ভোটে তো হবে না, তাই মুসলমানদেরকে যদি কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করা যায়। এর আগে আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণী কট্টর হিন্দুবাদী আর অটল বিহারী বাজপেয়ী নরম হিন্দুবাদী। এটা তো পুরনো স্টাইল এগুলো। যিনি রাজ্যসভায় যাওয়ার পরে বাংলাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন সেই শ্রমিক ভট্টাচার্য, তাকে আমি কথা দিতে পারি ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার হিসেবে আপনাকে আমার 2 হাত থাকলো। আই রেন্ডারিং মাই বোথ হ্যান্ডস টু স্ট্রেংথেনিং দ্য পার্টি।
তার মানে গোটা রাজ্যের সমস্ত হিন্দুকে এককাট্টা করার লাইনেই বিজেপি, এটাই ফাইনাল, এটাই আসল ফর্মুলা। তৃণমূল যখন বিজেপির এই লাইনকে কাউন্টার করার চেষ্টা করছে, ঠিক তখনই সেই প্রচেষ্টায় এক বালতি বা এক গামলা নয়, এক নদী জল ঢেলে দিলেন মালদার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। এবার বেফাঁস মানিকচকের বিধায়ক কি বলেছেন? আমার একমাত্র পছন্দ ইসলাম ধর্ম, বলেছেন সাবিত্রী মিত্র। ধর্ম নিয়ে মুসলিমরা কোনো আন্দোলন করে না, সাবিত্রী মিত্র বলছেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস শাসক বিধায়ক, এবং তিনি বলেছেন হিন্দুরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে। যদি তোমরা জয় শ্রীরাম বলতে পারো তো জয় জগন্নাথ কেন বলো না? জয় জগন্নাথ আলাদা নয়, জয় শ্রীরামও আলাদা নয়, সবই এক। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। সাবিত্রীর ধর্ম কথা বলতে পারেন তার ধর্মদর্শন। আচ্ছা, এরকম লোপ্পা ক্যাচ কেউ যদি দেয় শাসক দলের কোনো নেতা বা নেত্রী, আবার এই বাজারে 26-এর এই ভোট আর কয়েক মাস পরেই, তাহলে বিরোধীরা কি ছেড়ে দেবে? আর কি চললো বলতে পারবো না। সাবিত্রী কেন এসব কথা বলছে, কি জন্যে বলছে, বলতে বাধ্য হচ্ছে, বলাচ্ছে। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। সাবিত্রী মিত্র যেহেতু কংগ্রেস ছিলেন, এখন তৃণমূলের নেত্রী হয়েছেন, উনি তৃণমূলের মহানেত্রীকেই স্মরণ করেছেন। তৃণমূলের সুপ্রিমো বলেছিলেন যে আমি ব্রাহ্মণের সন্তান। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। আর কি দক্ষিণে না পূবে ওনার কালী মন্দির কি ইত্যাদি ইত্যাদি। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। ফলে মন্দিরের অবস্থান দেখে উনি কোথায় আছেন এই ব্যাখ্যা উনি দিয়েছিলেন বিধানসভায়। তো তৃণমূলে যেহেতু উনি ওই রকম বলেছেন, একটা কাউন্টার কাউকে দিয়ে বলিয়ে দিতে হবে, অর্থাৎ ইসলামে আমার ভরসা, সাবিত্রী মিত্রকে দিয়ে হয়তো বলিয়ে দিয়েছেন। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে? বা সাবিত্রী মিত্র বলেছে উনি যখন এত ধর্মচর্চায় লেগেছেন মানুষকে ছেড়ে, তা আমিও একটু পাল্টা ধর্মচর্চায় লাগি না। নিজের কেন্দ্রে মুসলিম অধ্যুষিত কিনা, পার্সেন্টেজ কত, এই সমস্ত মাথায় থাকতে পারে। আচ্ছা, সাবিত্রী মিত্র অনেকদিন রাজনীতি করছেন, তো তিনি কি ইচ্ছে করেই বিরোধীদের হাতে ইস্যু তুলে দিলেন, নাকি তিনি বললেন সবটা অঙ্ক কষেই, মানে সচেতনভাবে? কেন? তৃণমূলের অন্দরে ক্ষোভ বাড়ছে সংখ্যালঘুদের, সেই জন্যই এই যে সংখ্যালঘুদের ক্ষোভ বাড়ছে, এটা কিন্তু ফ্যাক্ট। তার কারণ তার এস্টাবলিশমেন্ট বাইট আপনাদের আমরা পর শুনিয়েছি প্রায় মাসাধিক কাল ধরে। এই 1 মাস আগে বলেছিলেন তহা সিদ্দিকী, তারও বেশি, সেটা শুনিয়েছিলাম। আজকে আবার শোনাবো অন্য নেতাদের কথা। দলের অন্দরে ঠিক সেই প্রসঙ্গটাই উঠছে যে কি করে সংখ্যালঘু মুখ যারা, তারা এত রেগে যাচ্ছেন। এবং দলের ওপরেই তৃণমূলের জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান কি বলছেন কাল শুনিয়েছিলাম, এই কনটেক্সটে আরেকবার শোনাই, শুনুন তো। আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নাম্বার বাচ্চা বানায় রাখবেন না। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে। আমি কাউকে মাথায় রাখবো, কাউকে পায়ে রাখবো, এটা হয় না, এটা করা যায় না, এটা অন্যায়। মালদায় সংখ্যালঘু ভোট বেশি, সেই কারণেই কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সাবিত্রী মিত্রের? সাবিত্রী মিত্রের বেফাঁস মন্তব্যের ব্যাখ্যায় আবার নেমে পড়েছেন ফিরহাদ হাকিম। জয় জগন্নাথ কেন বলো না? জয় জগন্নাথ আলাদা নয়, জয় শ্রীরামও আলাদা নয়, সবই এক। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না।
বিজেপির কথা ওরা ভুল বলেছে। বিজেপির মতন ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা সব ধর্মকে নিয়েই আমরা সমন্বয় করি। এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। মুসলিম বলছে তো হিন্দুরা ভোট দেবো নাকি মুসলিম, তো ওটা বলছে ওরা তো বিজেপি বলছে, আমি বলছি মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা। আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে। কি শিখিয়েছো ওটা বলতে পড়ানো হয়। আমাদের গীতা অর্থাৎ কোন স্কুলের পাঠে একটা পুস্তক আছে বলুন না, শিক্ষক করে জানি না, কিন্তু আমাদের মুসলিমদের একটা জায়গায় দেখি আমরা আরবি শিক্ষাটা দেওয়া হয়, কোরআনটা পড়ানো হয়, আমরা তো তাও করতে পারি। ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, বদলা আমাদের নিতে হবে। যারা তৃণমূল করে তারা মুসলিম, জগন্নাথের নাম কি আলাদা, এটা যদি বুঝতে না পারে তাহলে কে কথা বলে। ধর্ম নিয়ে রাজনীতি হয় না, রাজনীতি আমাদের কর্ম নিয়ে রাজনীতি, আর ধর্ম আমাদের মনের মধ্যে বিশ্বাস। সব ধর্মকে আমরা সম্মান জানি। শাসক তৃণমূল বোমা বন্দুকের রাজনীতি করে। এ রাজ্যের বিরোধীরা এতদিন এই অভিযোগই করে এসেছে। বন্দুক হাতে তৃণমূলের ছুটকো ছাটকা এক শ্রেণীর নেতাকে আমরা ক্যামেরার সামনে পোজ দিতে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এরকম অনেকবার দেখেছি, এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, তৃণমূলেরই একাংশ আর একাংশকে মারছে, এসব নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু সেই বন্দুক কি এবার পদ্মের ঘরেও ঢুকে পড়েছে? দেখুন, কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তৃণমূল নেতার কাঁধে গুলি লাগে। কালো গাড়িতে ছিলেন বিজেপি বিধায়কের ছোট ছেলে, অভিযোগ করছে তৃণমূল। একটা তার ভেতরে ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ, এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে, এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল। ছেলের ছেলে কীভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। জনপ্রতিনিধি যিনি হাতে কলম ধরবেন, মানুষের জন্য কাজ করবেন, কিন্তু তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন, এটা উত্তর কেন্দ্রের লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না। চকচকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে কী আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কেন এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনো দিনই পারেনি, এখনও পারবে না, ওদের কোনো লোক নেই। গতকালকে জেলা সভাপতি আসছিল, এখানে 100 বেশি লোক হয় না। সেই জন্যেই ওরা যেন তেন প্রকারে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে ওরা কেস দিয়ে আর বিভিন্ন হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে। গুলিবিদ্ধ তৃণমূল নেতার কথা আপনাদের শুনিয়েছি, বিজেপির বিধায়ক সুকুমার রায়ের কথাও আপনাদের শোনালাম। তাহলে কি এটা চক্রান্ত? রাজনৈতিকভাবে পেরে না উঠেই বিজেপি বিধায়ককে এবং তার পরিবারকে মামলায় জড়িয়ে ফাঁসিয়ে দিতে চাইছে তৃণমূল? প্রতিহিংসা? গাড়িটি কালো স্করপিও গাড়িটি কিন্তু সুকুমার বাবুর নয়। মানে প্রশ্নটা হচ্ছে, এই কালো গাড়িটা সুকুমার বাবুর নয়, এটা প্রশ্ন। সিসিটিভি ফুটেজের কালো গাড়িটি তাহলে কার? কাণ্ডে সবচেয়ে বড় টুইস্ট মনে হয় এটাই। পুন্ডিবাড়ি থানার সামনে রয়েছি আমরা, আমার সামনে রয়েছে একটি স্করপিও গাড়ি। গাড়ির নাম্বারটা আমি দেখাতে বলবো, WB64AE 1813। অর্থাৎ এই স্করপিও গাড়িটি যার নামে নথিভুক্ত রয়েছে, এম পরিবহনে যদি সেই নথি চেক করা যায় তাহলে কিন্তু উঠে আসছে যে এই নথিটি
বিজেপির যে বিধায়ক রয়েছেন সুকুমার রায়, তিনি কিন্তু এই গাড়ির সম্ভবত মালিক হতে পারেন এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর যার জেরেই কিন্তু এই মুহূর্তে গাড়িটিকে পুন্নিবাড়ি থানার সামনে নিয়ে আসা হয়েছে। এই গাড়ি করেই গিয়েছিলেন দুষ্কৃতীরা, যার মধ্যে সুকুমার বাবুর ছোট ছেলের নাম রয়েছে। যে অভিযোগ করছিল বিজেপির বিরুদ্ধে তৃণমূল, সেটা কোথাও যেন জায়গায় এসে কিন্তু সীমাবদ্ধতা পাচ্ছে এবং একটা গতি প্রকৃতি পাচ্ছে এই গুলিকাণ্ডের গোটা ঘটনার। গাড়ি ধরা পড়ছে, সমস্ত তদন্তে দেখা যাচ্ছে কোন গাড়িতে এসছে। সেটা কি করে প্রতিহিংসা? সেটা হচ্ছে বিজেপির তরফে তৃণমূলের উপর প্রতিহিংসা। একটা খুনি যে গাড়িতে এসছে, সে গাড়িটা যদি বিজেপির বিধায়কের হয়, আর সেই গাড়ি থেকে যদি বিজেপির বিধায়কের ছেলে নামে এবং সেখান থেকে যদি গুলি টুলি হয়, তো পুলিশ ধরবে না? কি আশ্চর্য আবদার! গতকালকে বলছে ব্ল্যাক কালার স্করপিও, ব্ল্যাক কালার স্করপিও, কালো স্করপিও শুধু আমারই আছে, আর কারো নাই কুচবিহারে। কালো গাড়ি কালকে 3টা ধরে নিয়ে আসার পরে ছেড়ে দিয়ে আজকে কি পরিকল্পনা করলো যে আজকে আমার গাড়িটা নিয়ে যেতে হলো, কালকে নিল না আজকে নিয়ে গেল। তো এখানেই বোঝা যায় যে এমন পরিকল্পিতভাবে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমার গাড়ি আমি 10টার সময় আমি মিটিংয়ে আসছি, সেখানে মিটিংয়ের লোক প্রমাণ দেবে, আমার সিকিউরিটি আমার সঙ্গে আছে, তারা বলবে গাড়ি কখন বেড়েছে, কখন ঢুকছে, কখন বাড়িতে গাড়ি আসছে। ঘটনাটি একটা প্লট করে করা হয়েছে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই রাজ্যে গোলাগুলি, খুন, এ সমস্ত এজেন্সি তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে, আর তাদের সহযোগী হিসাবে একাংশের পুলিশ অফিসাররা তারা এই প্লটগুলো করে দেন। গাড়িটা যে অভিযুক্ত গাড়িটাই করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার নির্দেশে তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। তৃণমূল দলের সঙ্গে তৃণমূল দলের লড়াইয়ে সাধারণত কেউ কাউকে গুলি চালায় বলে আমার জানা। যদি বিজেপির কোন লোকের এত হিম্মত হয় যে তৃণমূল লোকের গুলি চালিয়েছে, সেটা বড় খবর তো বটে। বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। আমাদের নিশীথ প্রামাণিককে এবার জোর করে হারানো হয়েছে এবং নিশীথ প্রামাণিক হারার পর ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। যারা বিগত দিনেতে তাদের ভাষণে বলেছিলেন ওই থানাটাকে জ্বালিয়ে দাও, কেউ এলে পরে তাদের ঝাঁটা দিয়ে, ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে মারো, এবং সমস্ত অভিযানে তাদের দেখবেন ভায়োলেন্সের ছোঁয়া রয়েছে, সবসময় ডিস্ট্রাকশন অফ পাবলিক প্রপার্টি এসবটা রয়েছে। তারা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ আরম্ভ করে দিয়েছে। ওরা তো গুজরাটি রাজনীতি আনবে, গুলি, বোম, এইসব খুন খারাপি, এসব গুজরাটের রাজনীতি, এটা বাংলায় হয় না। শাসক কিন্তু এই ইস্যুকে ছাড়তে চাইছে না। বিজেপিকে দুষে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভের আগুন জ্বলল কোচবিহারে। আমাদের কর্মীর উপর হামলা করা হলো, বিজেপি